जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार 11তম অধ্যায় বিশ্বরূপ দর্শন শ্লোক 6 পাঠ করছি। पश्यः आदिताहान वसूनः रुद्रान अश्विनः मारुतः ततः बहुनिः अदृष्टः पूर्वाणिः पश्यः आश्चर्यानिः भारतः। অনুবাদ। এখানে ঠাকুর বলছেন অর্জুনকে সম্বোধন করে কি, হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমার, 49 মারুত ও অনেক অদৃষ্ট পূর্ব আশ্চর্য রূপ তুমি এখন আমার দেখো। তাৎপর্য হচ্ছে কি, অর্জুন হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গের সখা, অন্তরঙ্গের তার সখা, তার বন্ধু, তার সবকিছু সে। কিন্তু শ্রীকৃষ্ণ যে ভগবান, আর অর্জুন হচ্ছে নর আর নারায়ণের এই যে যুগলবন্দিটা, এটাই হচ্ছে মহাভারতের, এটা হচ্ছে শ্রীমদ্ গীতার একটা অংশ। এখানে সেই যুগলবন্দি যদি না হতো বোধহয় আমরা গীতাটা পেতাম না, শ্রীমদ্ ভগবদ গীতা শুনতে পেতাম না, জানতে পেতাম না, বুঝতে পেতাম না। এখানে যখন আমি এই নিয়ে গীতাকে 4বার পড়ছি, যখনই কিছু পড়ছি মনে হচ্ছে আরও কিছু হলো, আর কিছু উপলব্ধি হলো, মানে কিছু আরটা নতুন করে জানতে পারলাম। আজ যেমন অর্জুন আর কৃষ্ণ, নর আর নারায়ণ, তাও শ্রীকৃষ্ণের সম্বন্ধে সে সবকিছু জানা সত্ত্বেও সে অনেক কিছুই সে জানতে পারতো না, জানতো না। কেন? সেই যে জ্ঞানটা, সেই যে সৃষ্টিটা, সেই যে বাণীটা, সেই যে চক্ষুটা, এটা অর্জুনের কাছে ছিল না। এটা ভগবান তাকে সেই মুহূর্তে প্রদান করেছিল, তার সেই ব্রহ্মাণ্ড রূপটাকে দেখার জন্য। তার সাথে আমরা সবাই এটাকে অনুভব করি। তার সাথে সমস্ত অষ্টবসু, রুদ্র, অশ্বিনী কুমার, মারুত সবাই মিলে শ্রীকৃষ্ণের সেই রূপটাকে দেখল। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 7। ইহা একস্থম জগতঃ কৃতস্নহম পশ্যোঃ অদ্যঃ সহচরঃ अचरम ममः देहो गुणाकेशः यतः चह अन्यतः दृष्टुम इच्छासिहि। অনুবাদ। এখানে ঠাকুর আবার বলছেন অর্জুনকে, হে অর্জুন, আমার এই বিরাট রূপ, বিরাট শরীরে একত্র অবস্থিত সমগ্র স্থাবর জগৎ, আত্মাক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করে তা এইখানেই তুমি দর্শন করো। তাৎপর্য হচ্ছে এই কি, ভগবান অর্জুনকে সেই যে রূপটা দেখাচ্ছে, সেই যে রূপটা যে সে শোনাচ্ছে, দেখাচ্ছে, আমরা যদি একবার এই মুহূর্তে যদি চোখ বন্ধ করে ঠাকুরের সেই রূপের, সেই যে রূপটা যদি আমরা চিন্তন করি, মনন করি, কিছু তো লাভ ঠাকুর আমাদেরকে দেবে। আমরা অর্জুনের মতন অত জ্ঞান পিপাসু নেই, কেন আমরা তো কলিযুগের, তো যে জন্য আমরা অনেক কিছুই আমরা জেনেও জানতে পারি না, আর জেনেও সব কিছু ছেড়ে দিই। এখানে ঠাকুর বলছেন কি, হে অর্জুন, কি আমার এই রূপটা দেখার জন্য মানুষ তো কি গান্ধব, কিন্নর, রুদ্র, অশ্বিনী সবাই অপেক্ষা করে আছে। সেই যে রূপটা আজ আমি তোমাকে দেখাচ্ছি। আমরা যাই দেখি না কেন, আমরা এই যে সমস্ত ব্রহ্মাণ্ডে আমরা কতটুকু বা জানি? এই সমস্ত ব্রহ্মাণ্ডে এক ধূলিকণা মাত্র। কত রকম গ্রহ আছে যা আমাদের
একদমই একদমই অজানা, আমরা তো জানিই না সেইটাকে। সেই এক সমস্ত 100 গুণ সৃষ্টির আমরা 0.0001 জানি না আমরা। সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ সেটা অর্জুনকে দেখাচ্ছে কি হে অর্জুন দেখো দেখো, অর্থাৎ সেই যে রূপটা, সেই যে অলৌকিক রূপটা, সেই যে নারায়ণের যে রূপটা, আজ আমি সেই রূপটাকে করজোড়ে প্রণাম করি। হে ঠাকুর, তুমি সবার উপরে মঙ্গল করো, তুমি আমাকে এই শক্তিটা দিয়েছো যাতে তোমার গীতা পাঠ করতে পারি। ঠাকুর আমি তোমার অশেষ ধন্যবাদ করছি ঠাকুর। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।